আজকে চেষ্টা করব ম্যাগি নুডলস এবং কাঠি নুডলস একসাথে রান্না করার। এর জন্য পেঁয়াজ আর ঝাল আলাদাভাবে কুচিয়ে নিয়েছি। এরপরে পানি গরম করা হয়ে গেলে এতে আমি নুডলস এক এক করে ছেড়ে দিচ্ছি। এখানে 3টে ম্যাগি নুডলস আর একটা বড় কাঠি নুডলস দিয়ে দেব। এখান থেকে মশলাটা আলাদা করে কড়াইয়ের ভিতরে গরম পানিতে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। পরপর এক এক করে নুডলস দেওয়া হয়ে গেলে তারপরে এটা ভালোভাবে সেদ্ধ করব। What can এবারে এই নুডলসগুলো গরম পানিতে অল্প কিছু সময় সেদ্ধ করব, তারপরে এগুলো নামিয়ে নেব। তো এখানে সেদ্ধ করার জন্য কিছু সময় লাগবে। নুডলস থেকে গরম পানি বের করার জন্য এই ঝুড়িতে আমি যে নুডলসগুলো এখন সিদ্ধ করেছি সেটা এর ভিতরে ঢেলে দিব। এরপরে এই নুডলসের গরম পানি বের করা হয়ে গেলে এখানে ঠান্ডা পানি দিয়ে আবার ঠান্ডা করব। আমি যেহেতু সরিষার তেল পছন্দ করি, এই জন্য পরিমাণ মতো সরিষার তেল কড়াইতে দিয়ে গরম করে নিব।
এর চারিপাশে তেল লাগছে কিনা সেটা দেখে নেব, অর্থাৎ একটু নাড়িয়ে নিলে তেলগুলো লেগে যাবে। এরপরে যে পেঁয়াজ কুচি এবং ঝাল কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এরপরে এখানে হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে এটা যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। অবশ্যই মনে রাখতে হবে বাদামি রং পর্যন্ত নাড়তে হবে। আমি এখানে কোনো ভিডিও স্কিপ করার চেষ্টা করব না, যেভাবে আছে এভাবেই চলবে। খেয়াল রাখতে হবে যেন এই ভাজাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়, এই জন্য বারবার এটা নাড়তে হবে। কালারটা বেশ সুন্দর হয়েছে। এবারে দেব ডিমটা ফাটিয়েই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এখানে যেহেতু নুডলস অনেক বেশি আছে এই জন্য 2টা ডিম দেব। 2টা ডিম দিয়ে এই কড়াইতে যে মশলাগুলো আছে সেটা ভালোভাবে নাড়তে থাকবো এবং নুডলসের সাথে যে মশলা ছিল এখানে আমি এক এক করে 2টা দিয়ে দেব এবং আরেকটা মশলা দেব যখন আমি নুডলস ভাজবো তখন। এবারে সময় এসেছে একটা মশলা দেওয়ার। তো এখানে নুডলসের একটা মশলা দিয়ে আবারও নাড়তে থাকবো এবং এটা ভালোভাবে মিক্স করার জন্য যত সময় প্রয়োজন মিক্স করব।
এবারে আরও একটা মশলা এখানে দিতে হবে। দুইটা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ডিম এবং এই মশলা যেন ভালোভাবে মিক্স হয় সেভাবে খেয়াল রাখতে হবে। এরপরে অল্প একটু কাজ, শুধুমাত্র নুডলসটা এর উপরে ছেড়ে দিয়ে একটু ঘোটাঘুটি করতে হবে এবং দেখতে হবে যেন কড়াইয়ের গায়ে না লাগে। সম্পূর্ণ নুডলসটা একবারেই দিয়ে দেব। এবারে যে চামচ আছে এটা দিয়ে উপর নিচে করতে থাকবো। মনে রাখতে হবে যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়, অর্থাৎ বেশিরভাগ সময় আপনাকে এটা নাড়তে হবে। বেশি সময় যদি আপনি একসাথে রেখে দেন তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। যত সময় সম্ভব আপনি এটা নাড়তে থাকবেন। আমিও সেমভাবে এটা নাড়তে থাকছি। দেখুন কালার আস্তে আস্তে চলে আসছে। মনে রাখবেন এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করিনি। পেঁয়াজ, কাঁচা ঝাল আর নুডলসের যে মশলা ছিল এইগুলো, আর তেল এবং স্বাদ বাড়ানোর জন্য ডিম। অনেকে মাংস দিতে পারে এবং চিংড়ি মাছ দিতে পারে। এবার 3 নম্বর মশলার প্যাকেটটাও খুলে এতে দিয়ে দেব। তাহলে ভালোভাবে এই নুডলসের সাথে মিক্স হয়ে যাবে। মনে রাখতে হবে কড়াইয়ের সাথে যেন লেগে না যায়। বারবার খুন্তি দিয়ে এটা নাড়তে হবে এবং ওপর নিচে করতে হবে যাতে নুডলসটাও বেশি ভেঙে না যায়। এবং মাঝে মাঝে একটু টেস্ট চেখে দেখবেন যাতে লবণ হয়েছে কিনা বা ঝাল ঠিক আছে কিনা এটা বোঝা যায়। From the first
অবশেষে রান্না কমপ্লিট। এখানে নুডলসের রান্না শেষ। এবার এটা একটা আলাদা পাত্রে লাগিয়ে নেব। এভাবেই অল্প মশলা দিয়ে নুডলস রেসিপি করা খুবই সহজ, যেটা আপনাদেরকে দেখালাম।